إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي निकलेगा ज़माना आखिर अहल बिदाअत निकलेगा ज़माना आखिर अहल बिदाअत इस्लाम में नई बातें कर इजाज़त इस्लाम में नई बातें कर खुदा चाहना उनके मुलाकात बंदे खुदा चाहना उनके मुलाकात जल्दी से बैठे सुनो हज़रत के नसीहा जल्दी से बैठे सुनो हज़रत के नसीहा मेराज के हमारा नबी सबअ समावात मेराज के हमारा नबी सबअ समावात नहीं भुलावा नहीं भुलावा ইসলামী মহাসম্মেলন 29 জানুয়ারি 2025 30 পরে মোবাইল বন্ধ করেন তো উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা বিদায়ের সময় মাত্র বয়ান শুরু এখন সঙ্গে বিদায় নেওয়ার কথা ছিল কিন্তু এখন আমাদের চলাফেরা কথাবার্তা সব লাইন ছাড়া টার্গেট ছাড়া কেন ঘরের গার্ডিয়ান না থাকলে ওই ঘর এলোমেলো দেশের গার্ডিয়ান না থাকলেও দেশ এলোমেলো মক্কায় গার্ডিয়ান নেই এই কারণে মক্কার মানুষও চরিত্রের এলোমেলো চলাফেরার এলোমেলো যখনই রহমতের নবী গার্ডিয়ান হয়ে আসলেন চলাফেরার ব্যালেন্স ফিরে আসলো ওলামায়ে কেরামের আয়োজন প্রশংসিত আয়োজন আল্লাহ পাকের আয়োজন তা কিয়ামত হকের ঘরে কায়েম রাখে মাহফিল আল্লাহ হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন এলাকায় শান্তির ফয়সালা করেন কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন অসুস্থদেরকে আল্লাহ সুস্থ করে দেন এর বরকতে পুরো এলাকা পুরো দেশ বরকতপূর্ণ করে দেন ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রেখেছেন এখন আপনাদেরও তারা কেমনে তাড়াতাড়ি শেষ হবে আমারও তারা কিভাবে তাড়াতাড়ি শেষ হবে আচ্ছা যদি আপনারা বসে থাকেন ধৈর্যের সাথে বয়ান তো বক্তা এলেম আমল দিয়ে বয়ান হয় না চিল্লেবেন না কেউ চিল্লেবেন রাত্রে অনেক ঠান্ডা মাথায় কিছু কথা বলবো খুব ঠান্ডা ভাবে শুনবেন চিল্লাচিল্লি করা এটা ভালো না চিল্লানোর কিছু মজলিস আছে আলাদা সেখানে চিৎকার দেওয়া উত্তম আর এখানে চিৎকার না দেওয়াটা উত্তম
কখন আবার জালেমের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন আওয়াজ লাগবে, রিজার্ভ রাখে না, এখন চিল্লে। কারণ ইসলাম কায়েম যতক্ষণ না হবে ততক্ষণ জমিন থেকে জুলুম বন্ধ হবে। যতই ঘি মাখেন, ওই একজনে খুব শখ লাগছে জিন হাজির করবে, জিন হাজির করলে খুব মজা, জিনের যা করে তাই শুনে। জিনের যদি করে আমার এখন 5 কোটি টাকা এনে দাও, বাধ্য। দেখুন জিন যারা হাজির করে এর কাছে গেছে, গিয়ে কয় কেমন জিন হাজির করা যায়? জিন হাজির করলে তো কাম দেওয়া, কাম না দিলে উল্টা তোমার মারবে। কারণ আমার দ্বারা কামের অভাব, বহু কাম আছে। ঠিক আছে, যাও বাসায় যায়, রাতের গভীর দরজা জানালা সব বন্ধ করে একটা পবিত্র রুমে পবিত্র চাদর বিছাইয়া ওযু করিয়া জায়নামাজে হইয়া কিছু আমল দিছে, এটি করো। দেখবা চতুর্দিক থেকে শুধু ঠান্ডা বাতাস, মনে করো এই যে জিন আসতেছে। আসলেই কিন্তু জিন কেন রাখছে? কাম না দিলে কিন্তু তোমার জায়গায় শেষ করে দেবে। খুব শক্ত, শখের দাম অনেক। একা একা মাথা পুরো এখন অন্ধকারে বসে বসে অজিকা করতেছে। জিনের বাদশা আসতেছে, যে বিশাল পুরো বাড়ি ঘর লাগায় যায়, এই সেই সালাম দিছে। কেন রাখছো? কাম দেওয়া লাগবে না? ও খুব হঠাৎ বুদ্ধি দিয়ে বললো, আমার বাড়িটা বিল্ডিং তুলে দাও, একটা দিয়ে দিচ্ছে। জিনেরা সব লাগিয়ে কাম টাম দিয়ে দিল্লি কামটা শেষে আমার বাড়ির দরজা একটা কুকুর আছে, এটার লেন্সাটা অনেক দূর বাঁকা, এটা সোজা কাম তো দিছে। জিনেরা সব রেডি হয়ে গেছে, কুকুরের লেন্স সোজা করবে। পুরা কয়েকজন মিলে টাইমে সোজা করে ধরে রাখছে। আবার ঘি মারবে, ঘি মেখে মোটামুটি রোদ্র শুকায় টুকে মোটামুটি টাইট হয়ে যাবে, মোটামুটি যেভাবে রাখবো করে থাকবে। কিন্তু ওই ঘিটি মেখে শুকায় আস্তে আস্তে মোটামুটি একটু সোজা, হঠাৎ আমার কাটা হয়, বলে হবে না। বাঁশের চিকন গিয়েছে ছিদ্রওয়ালা, এটার লেন্সের মধ্যে ঢুকায়, ঢুকে বাঁশ দিয়ে যতক্ষণ রাখে ততক্ষণ থাকে, ওটার বাইক তুলে হলে আবার সেই পাতা। তো কথাটা বুঝাইতে চাইলাম যে সবাই শান্তি চায়। দুনিয়াতে দুই কথা নিয়ে কোনো হরতাল নাই, অবরোধ নাই, বিরোধী নাই, কিচ্ছু নেই, দুই কথা। সেটা কি? একটা হলো দুনিয়ার সবাই মরবে, এই কথায় কোনো ইখতিলাফ আছে? কেউ হরতাল দিয়েছে যে আমরা মরবো না, এই কথায় দুনিয়ার কেউ দ্বিমত নাই। আর এক কথা, সবাই শান্তি চায়। হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, ইহুদিরাও শান্তি চায়, খ্রিস্টান শান্তি চায়, আমরাও শান্তি চাই, আপনারাও। আওয়ামী লীগ শান্তি চায়, বিএনপি শান্তি চায়, জাসদ বাসদ বসদ যা আছে সবাই কি চায়? শান্তি চায়। কিন্তু ঠিকানা নিয়ে ভেজাল, ঠিকানা নিয়ে ভেজাল। ইহুদিরা বলে শান্তি পেতে হলে উজাইরকে আল্লাহর সন্তান বলো, শান্তি আসবে। খ্রিস্টানরা বলে ঈসা নবীকে আল্লাহর সন্তান বলো, শান্তি পাবো। বৌদ্ধ ধর্মের মানুষ বলে গৌতম বুদ্ধকে ধর্মের গুরু মনে করো, জীবনের ভালো মন্দের কল্যাণকামী মনে করো, তো শান্তি। হিন্দুরা বলে 33 কোটি দেবদেবীর পূজা করো, তাহলেই শান্তি। এখন এদের শান্তি ঠিকানা এক না আলাদা? কেন? এদের ধর্ম কি? হিন্দুদের ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও। ইহুদির ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও আলাদা। আমরা মুসলমানের ধর্ম কি এক না? আমরা শান্তির ঠিকানা কাটা হবে একটা হবে।
কিন্তু ওদের থেকে আমগুলোর মধ্যে ঝামেলা আরো বেশি। কেউ বলে কবরে সেজদা দাও শান্তি, কেউ বলে মাজারে দাও শান্তি, কেউ বলে গাছেরে দাও শান্তি, কেউ বলে বেপরদায় নাচ গান করো শান্তি। আসলে শান্তি কোথায়? শান্তির ঠিকানা একটাই, ইসলাম। কি ইসলাম? সে ইসলাম যতদিন পর্যন্ত ছিল না ততদিন পর্যন্ত মক্কার মানুষ এক অশান্তির বেড়াজালে ছিল। যখন এই শান্তির দূত এসে গেল, আর রাসূলের আদর্শ গ্রহণ করা শুরু করলো, মক্কার মানুষ এতটা প্রিয় হলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তারা আদর্শ মডেল হয়ে গেল। আল্লাহ লিস্টি নিয়ে পাঠায় দিলেন, জিবরাইল নিয়ে লিস্টি নবীরে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা জান্নাতি। অথচ এরা ছিল চরম খারাপ। এই কথাটা দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজারাও জানে যে ইসলাম সঠিক শান্তি দিতে পারে। মানে না কেন? চুরি চলবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি করতে পারবে না। এই জন্য ইসলাম থেকে দূরে এবং মানুষের ব্রেনকে ওয়াশ করে ফেলেছে যে ধর্ম আর রাজনীতি এক না। না, চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম ধর্ম এক না। কিন্তু সুলাইমান নবীর রাজনীতি, ইউসুফ নবীর রাজনীতি, আমাদের নবীর রাজনীতি ও আবু বকরের রাজনীতি, ওমরের রাজনীতি আর ইসলাম ধর্ম এক। কি আলাদা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, সূরাতুস সুবহানের প্রথম আয়াত, নবীজির হাদিস থেকে একটি হাদিস। প্রথমে তরজমা, এরপরে আপনাদের ধৈর্যের উপরে কিছু ব্যাখ্যা। বলতেছিলাম যে বক্তার এলেম আমলে বাহাদুরি দিয়া ওয়াজ হয় না, বক্তব্য হয় না। বাতিনি ভাবে থাকতে হবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে লাগছে শ্রোতাদের অন্তরের মুহাব্বত। এই দুই যখন এক হয়ে যাবে তখন বয়ান আল্লাহ বের করে দিবেন। তরজমা শুরু করি। আল্লাহ বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মাকদিস আল্লাহর বরকত দ্বারা পরিপূর্ণ, যাতে করে তার প্রিয় বান্দা বা প্রিয় বন্ধু অবলোকন করবেন আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। হাদিস পড়েছে রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। খেয়াল করিয়েন, ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রহমতের নবী বলছেন, যারা আমার অনুসরণ করবেন তারা জান্নাতি, যারা আমার বিরোধিতা করবেন তারা আমার অনুসরণকারী নয়, এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত। হাদিসের উপরে 2-4 মিনিট কথা একটু খেয়াল করবেন। আপনারা খেয়াল করলেই আমি কিছু প্রশ্ন করব, আপনাদের থেকে জবাব নিব। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, সব। কিন্তু আছে না নেই? আছে। যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? এখান থেকে খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়ে ভেতরে একটা সুন্দর মহব্বতের শব্দ ঢুকিয়ে দিলেন। প্রশ্ন আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা পরে দিলেন, আগে মহব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তো যে নবী অনুসরণ করবে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। সে নবী মানে।
তাহলে যে নবীর অনুসরণ করবে সে কোথায় যাবে? বিপরীত কথাটা কি দাঁড়ায় আমাকে বলো। যে নবীর অনুসরণ করে না সে জান্নাত পাবে না। খেয়াল করছেন তো? নবী এই কথা বলেন। আবার খেয়াল করেন, যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারা জান্নাত পাবে না। নবী এই কথা বলেন নাই যে যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে। নবী কথা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি বুঝি? নবীর আদর্শ মতো যারা চলে না এরা দুই দল। একদল দরদি আর একদল বিরোধী। এই শব্দটাকে আবার বলি, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। যেমন আমি ডান দিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, ভাই নামাজ পড়াও দরকার, দাঁড়িয়ে রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। কি বুঝলেন? সে কি বিরোধী না দরদি? খেয়াল করছেন তো? আচ্ছা, এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই চুম্বকের মতো জবাব দিল, না রাখলে অসুবিধা কি, না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম কি বুঝলেন? যে দাঁড়িয়ে রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। দাড়ি না রাখলেও যদি দরদি হয় মুমিন, দাড়ি না রেখে যদি বান্দা বিরোধী হয় বেঈমান, তাহলে একজনে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, কারণ আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। যদি বলে হুজুর নামাজের দরকার, পারি না, দোয়া করবেন, মুমিন। আর যদি বলে নামাজ না পড়লে অসুবিধা কি, কথা ছাড়া বেঈমান। আর খোলামেলা বলে, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজনের নামাজ পড়ে না আর একজনের পছন্দ করে না, দুইজন সমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। একজনে কোরআনের আইনের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে আল্লাহর কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? তাহলে বেনামাজি দেখলে সিসি কইল না, আগে ভিতরে ঢুকো, দরদি না বিরোধী তদন্ত করো। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। অতএব যে নবীর আদর্শ মতো চলে না তাকে গালি দেয়া যাবে না, যে নবীর আদর্শের বিরোধিতা করবে তাকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আয়াতের মধ্যে ঢুকি। তর্জমা তো বলেই ফেলছি, ভূমিকা স্বরূপ দু চারটি কথা শোনেন। বর্তমান আরবি মাস 29 রজব চলে গেল, সামনে শাবান শুরু হবে। কি মাস সামনে? শাবান। শাবান কিসে? শাবান। একজনের নাম কালাম, আপনি ডাক দিলেন এই কাইয়া, সে কষ্ট পাবে না? মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো মনে রাখা ওয়াজিবে কিফায়া।
মুসলমান হিসেবে আরবি মাসের নাম জানবে দূরের কথা, বাঙালি হিসাবে বাংলা মাসের নাম জানে না। যেই বাংলা ভাষার জন্য জীবন দিল চারটা যুবক, জব্বার, বরাকাত, সালাম, রহমত, ওই দিনটাকেও স্মরণ করে বাংলায় না, ওই দিনটারও স্মরণ করে বাংলায়। কি দিয়ে স্মরণ করে? 21শে ফেব্রুয়ারি তোকে কি জীবনে বলতে পারি। তারা কি 21-এর জন্য জীবন দিয়েছিল? জায়গাও দিকে ঢুকলাম না, আমার কি ব্যয় হয়ে বিয়ে থাকবে, যদি গার্ডিয়ান নেই তো কোন দিক দিয়ে বেশ লাগায় দেয় তো কম যায়। আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। মানুষের ধারণা হুজুরেরা কিচ্ছু বুঝে না। ভাই তুমি ঠিক ঠিক করুন, আমার কথা শুনুন, আমি শুরুতে বসেই বলছি, কোনো চিল্লানি দিবা না। তুমি ঠিক কি বুঝলা, ঠিক কোন কথা ঠিক কোনটা ব্যাঠিক, তুমি কি বুঝবে কন্ট্রোল করবে, এগুলো ভালো না। হুজুরেরা কিছু বুঝে না, এই ধারণা মানুষের অন্তর। এরা কোরআন হাদিসের ওয়াজ করবে, তার মানেই হলো আখিরাত নিয়ে কথা বলবে। আল্লাহর ওয়াস্তে আমাকে বলুন তো, ইসলাম কোরআন শুধু কি আখিরাতমুখী সমাধান আছে, দুনিয়ার সমাধান নাই? কেন আপনারা এই ধারণা অন্তরে পোষণ করেন যে আমরা আখিরাতমুখী কথা বলবো? অশান্ত পরিবেশকে রহমতের নবী এসে শান্ত করে দিলেন এবং এমন একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন যারা ফলো করে চলবে, কিয়ামত পর্যন্ত তারা দুনিয়াতে শান্তিতেও থাকবে, সম্মানেও থাকবে। নবী তো চ্যালেঞ্জ দিয়ে গেছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম হে উম্মত, এই দুটো জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১,৫০০ বছর পরে এই দুইটা যাদের কাছে আছে, এখন কোরআন আর নবীর আদর্শ, আল্লাহর জাতের কসম, এরা এখনো সম্মানেও আছেন, শান্তিতেও আছেন। এখন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি চেয়ারের মেয়াদ শেষ, মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ, এসপিডিসির চেয়ারের মেয়াদ শেষ। কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালা উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে কোনো মেয়াদ? তো শেষ হবে কি? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে কিনছে না সম্মান, আর আল্লাহ দেয়া সম্মান যদি বান্দা ধারণ করে রাখতে পারে, দুনিয়ায় বাদশাহ, পরকালের বাদশাহ। সম্মানকে দিয়েছেন আল্লাহ, যাকে সম্মান দেয় টাকা লাগে না, যোগ্যতা লাগে না। বেলালের মতো কালো মানুষও আল্লাহ তো দামি বানাইছেন। রহমতের নবী বলেন, মেরাজের রাতে জান্নাতে ঢুকে আমি হাঁটার অবস্থায় বেলালের আওয়াজ। 10 জন সাহাবা জান্নাতি টিকেটওয়ালা, এর মধ্যে বেলালের নাম নাই, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন। কাবিলিয়াত দাদেউরা শর্তনি বলকে শর্ত কাবিলিয়াত দাদেউ। দুনিয়াওয়ালার সম্মানের চেয়ার দিতে গেলে আগে যোগ্যতা তালাশ করে। দুনিয়াওয়ালার সম্মানের জায়গায় কাউকে বসাইতে চাইলে আগে যোগ্যতা চায়। আর আমার আল্লাহ যদি কাউকে সম্মানের চেয়ারে বসাতে চায়, যোগ্যতা দেখেন না, আল্লাহ অন্তর দেখে বসায়, পরে যোগ্যতা দিয়ে দেয়। দুনিয়াওয়ালারা যোগ্য ব্যক্তি ছাড়া বসায় না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বসাইবেন তার যোগ্যতা না থাকলেও বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়।
তো বলতেছিলাম বর্তমান আরবি মাস রজব। রজব মাস আসলে আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, বক্তারা মেরাজের বয়ান করি। আর সবাই মনে করে মেরাজের কারণে রজবের অনেক দাম। না, মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান না, বরং রজবের দাম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরু থেকেই দিয়েছেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত গণনা আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না, 6 মাসে হবে। সিদ্ধান্ত কার? এর মধ্যে আবার 4 মাস বড় দামি। এই 12 মাসের মধ্যে 5 মাস দামি, অন্য মাসও দামি, তুলনামূলক এই 4 মাসের সম্মান। বছরে মাস হবে কয়টা? 12টা। কোন বছর কিয়ামতের আগে 11 মাসে, 13 মাসে? হ্যাঁ, দিন সময় কম বেশি হবে। যেমন সূর্যের হিসাবে বছরের দিন 365, চাঁদের হিসাবে হলো 354 দিন। বছরে 10 দিন হাতে থেকে যায়। এ কারণে গত বছর রমজান যেই সময় শুরু হলো, এর থেকে আরো 10 দিন আগে রমজান শুরু হবে, কোরবানি আরো 10 দিন আগে শুরু হবে। 12 মাসে বছর হবে কিয়ামত পর্যন্ত, এবং এর মধ্যে 4 মাস বড় দামি। আল্লাহ বলেন, এই সিদ্ধান্ত আমার। কোন দিন করছি জানো? আসমান ও জমিন যেদিন আমি সৃষ্টি করেছি, ওই দিন সিদ্ধান্ত নিয়ে কলমকে বলেছি, লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখে দাও। লৌহে মাহফুজের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ লিখে দিলেন। বছরে 12 মাস হবে, আর এর মধ্যে 4 মাস হবে মুহররম, দামি। 4 মাসে 3 মাস লাগাতার, 1 মাস আলাদা। যেমন হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর এই রজব। এই 4 মাস, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর এই রজব। এই 4 মাস সম্মানিত। তার মানে কি? বলে এই 4 মাসে সম্মান করো, ঝগড়া করো না, যুদ্ধ করো না, বিগ্রহ করো না। ইহুদি খ্রিস্টানরা সেই শুরু থেকেই এই 4 মাসকে সম্মান দিত। রাসূল আসার পরে আল্লাহর আদেশটা রহিত হয়ে গেছে, যুদ্ধ চলবে, তবে মর্যাদা কমে নেই। এজন্য নবীজি বলেন, রজবের চাঁদ দেখলেই আমি আমল বাড়াই না, এবং সব সময় উঠতে বসতে হাঁটতে চলতে দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতের সীমানা বাড়ায় রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। মরলেও যেন রোজার মাসে মরণ হয়, যেই মাসে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রজব ও শাবানে বরকত দান করে, আর হায়াতের সীমানা বাড়ায় রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। জিগে গিয়ে আপনারা এই দোয়া পাবেন, করেন না তো লাগছে। ও ভাই পড়েননি, কারণ পারি তো ভাই, দোয়া পড়েন, এটা পারি তো। তুই পুলিশে তো বহুত পারছে, লাভ কি? শুধু রজবে না শাবানের বরকতের দোয়া আছে? আচ্ছা, এই জন্য পড়েন, এই দোয়াটা করবেন না আজকে নেই, খালি বেড়ে বিড়িটার আগে সব সময় দোয়া হবে। আর বাথরুমে গিয়ে আবার রেস্কো বানানো যায়, এনে ওই বইগুলো সময় পাইছি নিরিবিলি।
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ আমাদের এই দোয়া বেশি বেশি করার তৌফিক দান করেন। আবার আসতেছে শাবান, ওই শাবানের একটা বরকতের রাত আছে। কি রাত? লাইলাতুন মিন নিসফি শাবান, শাবানের মধ্যরাত। কোনো ভেজাল ভেজালে যাইবেন না, ইবাদতের সময় কাটাবেন, তর্কেও যাইবেন, বইবেন, দুরূদ শরীফ পড়বেন, সমস্যা নেই। তো এই রজব মেরাজের কারণে সম্মানিত না, তার আগের থেকেই। এক নাম্বার 2, আমরা যে রজবে মেরাজের বয়ান করি, ঐতিহাসিকদের মধ্যে মেরাজ কোন মাসে হয়েছে নিয়ে 7 মাসের নাম আছে। কয় মাস? কেউ বলেন রবিউল আউয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রবিউল আখিরে মেরাজ হয়েছে, কেউ বলেন না জুমাদাল উলা, কেউ বলেন জুমাদাল উখরা, কেউ বলেন রজবে মেরাজ হয়েছে, কেউ বলেন শাওয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রমাজানে মেরাজ হয়েছে। তো মেরাজ হয়েছে এটা সঠিক, কোরআনের আয়াত। মেরাজ হয়েছে সব নবীদের। এই যুবকরা ডিস্টার্ব করলে কিন্তু এখন বয়ানের টাইম না, শুধু আপনাদের ধৈর্যের উপরে কথা বলবো। বসায় রেখে আপনারা আরামে গিয়ে ঘুমাবেন না, এই চালাকি করেন না। খোদায় যদি বাসায় আগে না নেয়, যাওয়ার কোনো সুযোগ নেই। খবরদার চালাকি করেন না। আপনারা বলেন দোয়া করে দেই। আমি আমার তো একটা নির্দিষ্ট টাইমে শেষ করবো, বাকি যে বিষয়ের আলোচনা এটা শেষ করতে পাই টু পাই, পয়েন্ট পয়েন্ট শেষ করতে আমার সময় লাগবে 2 ঘন্টা করে 3 দিন। আমি যতদূর পারি আমি তো নিজের থেকে বানায় বলবো না। ওলামায়ে কেরাম যা লেখছেন এটি মুখস্থ করে যা আইছি, এটি শেষ করতে 3 দিন লাগবে, 2 ঘন্টা করে। এরপরে বুঝবেন মেরাজ কি। শুরুতে কিছু শুনেন তো অনুভব করবেন কি আল্লাহ পাকের কুদরত। মেরাজ হয়েছে রাতের বেলা, সমস্ত নবীদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সব নবীদের মেরাজ হলো জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ। না যেই দেবে বেরিটা কেমনে সুবহানাল্লাহ। তো মরাটার মানুষ কেন কয় মরে কেন? আল্লাহ হেদায়েত দান করেন। সব নবীদের মেরাজ হয়েছে জমিনে, আপনার আমার নবীর মেরাজ আমি আসমানে বলি নাই, আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আর আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ জমিনে কেন, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? সমস্ত নবীদের মেরাজ আল্লাহ তাআলা জমিনে করাইলেন, আপনার নবীর মেরাজ কেন আসমানে হলো, আরশে আজিমে হলো? নবীর মেরাজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো? রহমতের নবীর মেরাজের ঘটনা আল্লাহ বয়ান করতে গিয়ে বলেন সুবহান, পবিত্র আল্লাহ। আল্লাহ কি কখনো অপবিত্র ছিলেন? তাহলে পবিত্র বললেন কেন? এলাকার চেয়ারম্যানের কথার কথা পেশ করেন না, মনে করেন আমি বুঝাইতেছি। এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ। প্রশংসা হয়েছে কিন্তু একটু
লাশা লাগে, ঠিক না? এটা ইনজেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ, এটা বলেই তো হয়। যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে নাই, খুব ভালো মানুষ, প্রশংসাটা কি সুন্দরভাবে হইল? আল্লাহ সবসময় পবিত্র, আবাদুল আবাদ। কেন বললেন আল্লাহ সুবহান আমি পবিত্র? আড়ালে মনে হয় যেন অপবিত্র, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বললেন দুনিয়া ১,৫০০ বছর পরে এখনো কত বেঈমানেরা নবীর মেরাজ মেনে নিতে পারে না, এখনো আছে অনেক নাস্তিকরা। এটা কেমনে সম্ভব? রহমতের নবী রাতের বেলা চলে গেলেন ৭ আসমান, আরশ, কুরসি, লৌহ কলম ভ্রমণ করে আবার চলে আসলেন, এটা কেমনে সম্ভব? আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি, একটা একটা শুনেন। প্রথম কথা হলো রহমতের নবীর মেরাজ কেন রাতের বেলা হলো? রাতের বেলা হওয়ার এক নাম্বার কারণ বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বতের আলাপ আচরণ, আলাপনটা দিনে ভালো না রাতে ভালো? কি রাতের বেলা ভালো হয়। আর মুহাম্মদ তো আল্লাহর এমন বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহ পাকের বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ভালো করে খেয়াল করেন, রাতের বেলা মেরাজ হওয়ার আরেকটা কারণ, যদি দিনের বেলা হয়তো সবাই দেখে ফেলতো, আর দেখে বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বাড়ে না, বরং না দেখে বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বেড়ে যায়। আমরা আল্লাহকে মানিনি দেখা না, না দেখা। ইউমিনুনা বিল গায়ব, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, জন্য আমাদের ঈমান মজবুত। আমরা রহমতের নবীও দেখি নাই, তারপর আমরা তার শেষ নবী মানি না দেখে, আমাদের ঈমান আরো মজবুত। আমরা নবীজিরে দেখি না, এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদাররা নবী নিজে দাবি করছে, আমরা কাউকে মানি না, আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাতের বেলা মেরাজ করাইয়া নবীর ঈমানটারে মজবুত করেছেন। রহমতের নবী রাতের বেলা থেকে সকালে আবু জাহিলের কয় আমি মেরাজ করে আসলাম, বাইতুল মাকদিস দেখে আসলাম। আবু জাহিল বের হয়, একটা মিথ্যা কথা, এটা অসম্ভব। রাস্তায় বের হয়ে আগের সাথে সামনে গিয়া দেখে আবু বকর আসতেছে। এই আবু বকর, শুনছো আব্দুল্লাহ ছেলে পাগল হয়ে গেছে কেন? সে নাকি এই রাতের মধ্যে ৭ আসমান ঘুরে ফিরা বাইতুল মাকদিস ১ মাস লাগে যাইতেছে, রাতের অল্প টাইমে দেখে আসছে। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহাল কথাটা কে তোমাকে বলছে? বলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। সত্যি? বলে হ্যাঁ সত্যি। মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ। আবু বকর কয় নাই আমি জিগে নই। আবু বকর বলে যদি মুহাম্মদ বলে থাকে আমি এখনই তার উপরে ঈমান এনে ফেললাম। আমি আবু বকর নবীর জিজ্ঞাসার দরকার নাই, তুমি যদি বলো মুহাম্মদ বলেছে, কেন না মানে আমি মেনে নিলাম। এই জন্যই তো আবু বকরের এত মূল্য। রহমতের নবী বলেন, সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আর আমার আবু বকরের 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেয়, সব মুমিনের নেক আমল থেকে আবু বকরের মাত্র 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে আবু বকরকে আমার
আপনি যে সালাম দিয়েছেন আবু বকর মেনে নিলেন। আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র। পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে, এই জন্য এই সুন্দর একটা জবাব দিয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এখানে পবিত্রতার বিপরীত যে আইব অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না, তর্জমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। বলে কেমন দুর্বলতাটা? তোমার মেধার দুর্বলতা আছে, এই থেকে আমি আল্লাহ পাক। তোমাদের খানার দুর্বলতা, আমি আল্লাহর দুর্বলতা নাই। তোমাদের ঘুমের দুর্বলতা, আমার নবীও না ঘুমাইলে অসুস্থ, না খাইলে পেটে ক্ষুধা, আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। এক জবাব। আর এক জবাব হলো, বান্দা তুমি সুবহানাল্লাহ বলো। সুবহান বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে এটা হবে না, এটা অসম্ভব। আল্লাহ বলেন সব অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র। সুবহান। দ্বিতীয় কথা হলো, আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি কেন? বলে আশ্চর্য কোনো ঘটনা শুনলে। আল্লাহর রহমতের নবীর জীবনে দুইটা সফর হয়েছে, এর মধ্যে মেরাজের সফর বড় আশ্চর্য। এই জন্য সুবহান বলো। সুবহান বলার আর এক ফায়দা, যদি বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো, তুমি সুবহান ওজিফা পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজিফা পড়ো, আল্লাহ তোমাকে পবিত্র। আল্লাহকে যখন বলছো, এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানিয়ে দিবে। এই নিয়তে যদি পড়ো, তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন। সুবহান এর ওজিফা বলো। সমস্ত নবী মেরাজ হলো জমিনে পরীক্ষা, আর আমার রাসূলের মেরাজ হলো পুরস্কার। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে পরীক্ষা, 40 দিন রোজা রাখো। ঈসা নবীর মেরাজ জমিনের মধ্যে সুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আটকায় দিল, আল্লাহ ওখান থেকে উপরে নিয়ে মেরাজ উপরে নিয়ে গেলেন। মেরাজ এটা হরুজ শব্দ থেকে, অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া, মর্যাদার লাইনে। মর্যাদার লাইনে উপরে উঠা, এটা দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি সম্মানে উপরের দিকে আগানো, বাতিনি ভাবে উপরের দিকে আগানো। বাতিনি যেমন একই দস্তরখানে সবাই খাচ্ছে, আবু বকর ওমর ওসমান আলী রহমতের নবী একই দস্তরখানে একই জায়গায় বসা, মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন। এটা হলো রুজ বাতিনি, আর একটা হলো জাহিরি। জাহিরি ভাবে আমার আল্লাহ আমার রাসূলকে উপরের দিকে নিয়ে গেলেন মর্যাদা দেখানোর জন্য। নবীকে আল্লাহ বাতিনিও রুজ দান করছেন, জাহিরিও রুজ দান করছেন। ইউনূস নবীর মেরাজ মাছের পেটে পরীক্ষা, আল্লাহর সাথে মুহাব্বতের বন্ধন এই মেরাজ। জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে জীবনটা বিলায় দিলেন পরীক্ষা। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক পরীক্ষা। ইসমাঈল নবীকে সূরের নিচে দিলেন মেরাজ, আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া, মুহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মুহাব্বতের দিয়া পরীক্ষা বাড়ায়, মর্যাদা বাড়ায় দেন। হাদিসে নবী বলেন, আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই, আল্লাহ তখন মুসিবত দিয়ে তার মর্যাদা বাড়ায়।
তাহলে সব নবীর মেয়েরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেয়েরাজ হলো পুরস্কার। তো পুরস্কার যিনি পাবেন, পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না। তাহলে আমার নবীর আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন? বলে না। নবীর পরীক্ষা তো আরো জটিল। কেমন জটিল? বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বা চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাই নবীর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব হারায় গেল, কঠিন পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। জমিনে নবীর জন্য দুইটা ছায়া ছিল, দারুল আসবাব হিসাবে এক ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবীর উপরে আরো পরীক্ষা। চাচা আবু তালিব চলে গেছেন, একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। জমিন থেকে দুজন চলে গেলেন, নবীর পরীক্ষা। নবীকে একদিন আর 2 দিন না, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, সেই রহমতের নবীকে মক্কার বেঈমানেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো, চতুর্দিকে পাহাড়, মাঝখানে রহমতের নবী। খানা দেয় না, পানি দেয় না। নবীর 4 কন্যা নবীর সাথে আছেন, কষ্ট করে নবী গাছের পাতা ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। কেমন পরীক্ষা! একদিন টানা 3 বছর রহমতের নবীর পরীক্ষা। এত কষ্ট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছে, তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে? রহমতের নবী বলেন, আয়েশা, সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট। আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই, দেখছেননি মক্কা থেকে তায়েফে যখন যাই, এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে, কেবল সিস্টেম উঠা যায়। ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা, মক্কায় আগুন, ওখানে ঠান্ডা। রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন। নবী বলেন, আয়েশা, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারল। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকায় গেছে, রক্ত পড়ে। শুধু কি পাথর মারে এতটুকু, আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে, মক্কার পাগল আছে তারা দাও। আর এক দলে আমারে হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসে, আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি মক্কার ইতিম, জীবনে আমি বাবাকে বাবা বলে